হ্যালো বন্ধুরা, নীলিমাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো আলু দিয়ে ডিম দিয়ে ডাল। তো তার জন্য আলুর খোসাগুলো আমি প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে আলুগুলো ধুয়ে নেওয়ার পর এখানে আমি একটা কুকারে বসিয়ে দিলাম, আর একটা পাতিলে আমি ডিমগুলো বয়েল বসিয়ে দিব। আর আলুটা কিন্তু একদমই একসাথে বসানো যাবে না, কারণ আলু ডিমে অনেকটাই নোংরা থাকে, তাই আর ভালো লাগে না আর কি। যাই হোক, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নিলাম। তো আলু দিয়ে যে কোনো রেসিপি করলে কিন্তু খুবই ভালো লাগে। তো ছোটোবেলায় আমরাও আলু দিয়ে যে কোনো একটা রেসিপি করে দিলে খুবই খেতে ভালো পেতাম। আর আমার সাথে যেহেতু আমার ভাগ্নি ছিল, এই রেসিপিটা খুবই পছন্দ করতো, তাই বলছি যে বাচ্চারা খুবই পছন্দ করবে। যাই হোক, তারপরে আমি একটা ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিলাম। পুরোটা একদম ম্যাশ করব না, যে আলু ভর্তার মতো করব না, যে এরকম গোটা গোটা রাখবো। তারপরে এই যে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলো কেটে নেব। তো এটা কেউ কেউ চাইলে যে বড় করতে পারে, আবার কেউ কেউ চাইলে আবার আরও বেশি ছোট করেও নিতে পারে ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি ডিমগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা যত কম দেওয়া যাবে ততটাই ভালো। এখন আমি এক এক করে এই যে ডিমগুলো দিয়ে দিলাম, আর এখানে দিব হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিছি। তো তেলটার পরিমাণ কম দিলেই বেশি ভালো হয়, কারণ তেলটা ফুলে ওঠে আর এগুলো চেঞ্জ করে নিতে হয়, তাই বলছি। তো এই যে হয়ে গেছে। এখন আমি কড়াইটা আবার চেঞ্জ করার পর একবার তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2-3টা শুকনো লঙ্কা এভাবে দিয়ে দিব। তো শুকনো লঙ্কার যেটা ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন। তো এখন এই যে হয়ে গেছে। এখন আমি আমার যে আলু ম্যাশ করে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিব। তো এখন আমি 2-3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব জল। তো জলটা আমি লাহে লাহে অল্প অল্প করে দিয়ে দিব, কারণ জলটা আবার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মশলা গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব কয়েকটা কাঁচা লঙ্কা। দেওয়ার পর আবার আমি মেশার সাহায্যে এভাবে অল্প ম্যাশ করে নেব। যেহেতু আলুর গুটি গুটি বেশি পরিমাণে আছে, তাই ডালটা পলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। তো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আর যখন আপনাদের ঘরে কোনো শাক সবজি থাকবে না, তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই করতে পারেন, আর বাচ্চারাও খুবই পছন্দ করবে। আর একদম সহজ একটা ইজি রেসিপি, খুব কম সময়ে কম খরচেই হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।